ব্যারিস্টার মামুন রাসেল, আমি আপনার কাছে আসি। সরকারের যে চ্যালেঞ্জের কথা এখানে মাহমুদুর রহমান মান্না বললেন, সেক্ষেত্রে এই যে সমাবেশগুলো করে এখন খুবই উত্তপ্ত বক্তৃতা দিয়ে, তাহলে সেই সরকারের এই চ্যালেঞ্জটা মোকাবেলাটা আরেকটু কঠিনতর করে দেওয়াটাই আসলে রাজনৈতিক উদ্দেশ্য কিনা আপনাদের? মানে সরকার, আমরা সবসময় বিরোধী জোটকে দেখি যে আমি সরকার। একটু বলি, প্রথম কথা হচ্ছে সংবিধান সংস্কার সংশোধন খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা সংস্কার এবং সংশোধনের পার্থক্য বুঝি না। ধরেন আমরা একটা ঘর, আপনার ঘরের উপরে খুবই কম। ব্যাপারটা হচ্ছে আমি তো পুরো কথা বলতে হবে আপা। আপনি গোবিন্দ ভাই যখন কথা বলেছেন খুব সুন্দর করে শুনেছেন, মান্না ভাই খুব সুন্দর করে শুনেছেন। আমার প্রত্যেকটা কথা খোঁচা খোঁচা মারতে মারতে আমি পুরো কথা আমি মনে করে দিলাম শেষ, আমি এর আগে বলেছি শেষ করে দিতে হবে। পুরো কথা আসে না, তো পুরো কথা না বললে কিন্তু আপনি অর্ধেক কথা দিয়ে পরিপূর্ণ কথাটা কিন্তু নেগেটিভ তৈরি হয় না। কমপ্লেইন করে 1 মিনিট শেষ করে দিলেন। না না না, কমপ্লেইন করে দেখেন, প্রথম কথা হচ্ছে আপনাকে নির্বাচনে সংশোধন করলে যতবার এই ইতিপূর্বে সংশোধন হয়েছে, যেমন জিয়াউর রহমান সাহেব সংশোধন করেছেন, পরবর্তীতে এটা অ্যাপেলেট ডিভিশন এটাকে অবৈধ ঘোষণা করেছেন, শেখ হাসিনা সংশোধন করেছেন, এটাকে অবৈধ ঘোষণা করেছেন। তার কারণ হচ্ছে আপনি সংশোধন করলে কদিন পরে, এখন যে বর্তমান যে সংশোধনটা হবে, কদিন পরে এটাকে অবৈধ ঘোষণা